বাংলাদেশের অর্থনীতিতে একই সময়ে দুটি ভিন্ন ছবি দেখা যাচ্ছে। একদিকে সরকারের স্বল্পমেয়াদী ঋণের খরচ কমছে, ৯১ দিনের ট্রেজারি বিলের ইল্ড প্রায় ৩ বছর পর ৯% নিচে নেমে এসেছে। অন্যদিকে সুদের হার কমার পর সাধারণত যে শেয়ার বাজারে গতি আসার কথা, সেখানে দেখা যাচ্ছে উল্টো চিত্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সাম্প্রতিক উচ্চ অবস্থান থেকে নিচে নেমে এসেছে। তাহলে প্রশ্ন হচ্ছে, ব্যাংকের হাতে যখন তারল্য বাড়ছে, তখন শেয়ার বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে না কেন? এর উত্তর খুঁজতে হলে আগে বুঝতে হবে ট্রেজারি বিল কি এবং এর ইল্ড কেন গুরুত্বপূর্ণ। আজকের টাইমস বিশ্লেষণে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব। চলুন প্রথমে বুঝে নিই ট্রেজারি বিল কি। সরকার যখন বাজেট ঘাটতি পূরণ বা স্বল্পমেয়াদী অর্থের প্রয়োজন মেটাতে টাকা ধার নেয়, তখন বিভিন্ন ধরনের সরকারি ঋণপত্র ইস্যু করে। এর মধ্যে ১ বছরের কম মেয়াদের সরকারি ঋণপত্রকে ট্রেজারি বিল বলা হয়। বাংলাদেশে সাধারণত ৩ ধরনের ট্রেজারি বিল ইস্যু করা হয়: ৯১ দিনের ট্রেজারি বিল, ১৮২ দিনের ট্রেজারি বিল এবং ৩৬৪ দিনের ট্রেজারি বিল। অন্যদিকে ১ বছর বা তার বেশি মেয়াদের সরকারি ঋণপত্রকে ট্রেজারি বন্ড বলা হয়। সরকার দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের জন্য বিভিন্ন মেয়াদে ট্রেজারি বন্ড ইস্যু করে। সহজ ভাষায় বললে, ট্রেজারি বিল হলো সরকারের স্বল্পমেয়াদী ধার আর ট্রেজারি বন্ড হলো সরকারের দীর্ঘমেয়াদী ধার। তাহলে ইল্ড কি? ট্রেজারি বিলের ইল্ড হলো এই ঋণপত্রে টাকা বিনিয়োগ করে বিনিয়োগকারী যে বার্ষিক রিটার্ন আশা করেন। সহজ উদাহরণে, সরকার যখন ব্যাংক বা বিনিয়োগকারীদের কাছ থেকে টাকা ধার নেয়, সেই ধার নেওয়ার খরচের একটি প্রতিফলন হলো ইল্ড। ইল্ড বেড়ে গেলে সরকারের ঋণ নেওয়ার খরচ বাড়ে। একই সঙ্গে বাজারে সুদের চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যায়। আর ইল্ড কমলে বোঝায় সরকারের ঋণের খরচ কমছে এবং ভবিষ্যতে ব্যাংকিং খাতে সুদের হার কমার প্রত্যাশা তৈরি হচ্ছে। এখন বর্তমান পরিস্থিতি বুঝতে হলে একটু পেছনে তাকাতে হবে। ১ অক্টোবর ২০২৩-এর নিলামে ৯১ দিন থেকে ৩৬৪ দিন মেয়াদের ট্রেজারি বিলের গ্রহণযোগ্য ইল্ডের রেঞ্জ ছিল সর্বনিম্ন ৭.৩২% থেকে সর্বোচ্চ ৮.২৫%। এরপর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়ানোর পথে যায়। এতে বাজারে ধারণা তৈরি হয় ভবিষ্যতে সুদের হার আরও বাড়তে পারে। ফলে বিনিয়োগকারীরা সরকারি ঋণপত্রে টাকা রাখার জন্য বেশি রিটার্ন দাবি করতে শুরু করেন। এর প্রভাব পড়ে ট্রেজারি বিলের ইল্ডে। ১৬ জুন ২০২৫-এর নিলামে ৯১ দিন থেকে ৩৬৪ দিন মেয়াদের ট্রেজারি বিলের ইল্ডের রেঞ্জ ছিল ১২.১% থেকে ১২.২৪%। অর্থাৎ ২ বছরেরও কম সময়ে স্বল্পমেয়াদী সরকারি ঋণের সুদ ৭% ঘর থেকে ১২%-এর উপরে উঠে যায়। কখন থেকে নামতে শুরু করলো? ২০২৫ সালের মাঝামাঝি সময়ের পর পরিস্থিতি ধীরে ধীরে বদলাতে শুরু করে। ব্যাংকিং খাতে তারল্য বাড়তে থাকে। একই সময়ে বেসরকারি খাতে ঋণের চাহিদা দুর্বল থাকায় ব্যাংকগুলো নতুন ঋণ দেওয়ার বদলে সরকারি ঋণপত্রে বিনিয়োগ বাড়ায়। ফলে ট্রেজারি বিলের চাহিদা বাড়ে এবং ইল্ড কমতে থাকে। ২০২৬ সালের ১ জুনের নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলের ইল্ড ছিল ১০.৪২%। এরপর কয়েক মাসের ব্যবধানে তা আরও নেমে আসে। সর্বশেষ ২৩ আগস্ট ২০২৬-এর নিলামে ৯১ দিনের ট্রেজারি বিলের ইল্ড কমে ৮.৮৩% নেমেছে। এর আগের ১৭ আগস্টের নিলামে এটি ছিল ৯.০৩%। একই নিলামে ১৮২ দিনের ট্রেজারি বিলের ইল্ড ছিল ৮.৯২% এবং ৩৬৪ দিনের বিলের ইল্ড ছিল ৯.০৭%। কিন্তু কেন কমছে ইল্ড? এর মূল কারণ হলো ব্যাংকের হাতে বাড়তি টাকা থাকা। অর্থনীতির ভাষায় একে বলা হয় তারল্য। তারল্য মানে হলো ব্যাংকের হাতে থাকা এমন অর্থ যা তারা ঋণ দেওয়া বা বিনিয়োগে ব্যবহার করতে পারে। যখন ব্যাংকের হাতে টাকা বেশি থাকে কিন্তু ব্যবসা ও শিল্প খাতে ঋণের চাহিদা কম থাকে, তখন ব্যাংকগুলো সেই অর্থ সরকারি ঋণপত্রে বিনিয়োগ করে। এতে ট্রেজারি বিলের চাহিদা বাড়ে, আর চাহিদা বাড়লে সরকার কম সুদে টাকা ধার করতে পারে। এজ অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান আসিফ খান বলেন, ব্যাংকগুলো এখন ট্রেজারি সিকিউরিটিজে বেশি বিনিয়োগ করছে। তার মতে, ঋণ দেওয়ার সুযোগ সীমিত থাকায় ব্যাংকগুলো তুলনামূলক নিরাপদ সরকারি ঋণপত্রে টাকা রাখছে। তিনি আরও বলেন, জ্বালানি সংকট ও ভূরাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মনোভাবে প্রভাব ফেলছে। তবে ইল্ড কমা কি সুদের হার কমার সংকেত?
বাজারে ইল্ড কার্ভ নামে একটি ধারণা রয়েছে। এটি বিভিন্ন মেয়াদের সরকারি ঋণপত্রের সুদের হারের চিত্র। যখন 91 দিন, 182 দিন এবং 364 দিনের মতো বিভিন্ন মেয়াদের ঋণপত্রের ইল্ড কমতে থাকে, তখন বাজার সাধারণত ভবিষ্যতে কম সুদের পরিবেশের প্রত্যাশা করছে বলে ধরা হয়। ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, মূল্যস্ফীতি কমার ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে বাজারের সুদ আরও কমার প্রত্যাশা রয়েছে। তিনি বলেন, বাজারে তারল্য আছে, কিন্তু বিনিয়োগের সুযোগ সীমিত, তাই ট্রেজারি বিলের ইল্ড কমে আসা স্বাভাবিক। তাহলে শেয়ার বাজার কেন বাড়ছে না? সাধারণ নিয়মে ট্রেজারি বিলের ইল্ড কমলে শেয়ার বাজারের জন্য এটি ভালো খবর হওয়ার কথা, কারণ নিরাপদ বিনিয়োগ থেকে আয় কমে গেলে বিনিয়োগকারীরা বেশি লাভের আশায় শেয়ার বাজারে যেতে পারে। কিন্তু বাংলাদেশের বাজারে এখন সেই চিত্র দেখা যাচ্ছে না। ডিএসইর প্রধান সূচক রোববার 63.9 পয়েন্ট বা 1.1% কমার পর সোমবার তা আরও 1.37% কমে 5,643 পয়েন্টে নেমেছে, যা কয়েক সপ্তাহ আগে 5,930-এরও বেশি ছিল। বিশ্লেষকরা বলছেন, এর কারণ তারল্যের অভাব নয়, বরং বাজারে এখন কারেকশন, মুনাফা তুলে নেওয়া এবং অর্থনৈতিক অনিশ্চয়তা কাজ করছে। 6 মাসেরও কম সময়ে 20% উত্থানের পর মুনাফা তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা। ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, সাধারণ পরিস্থিতিতে ট্রেজারি ইল্ড কমলে শেয়ার বাজারে ইতিবাচক প্রভাব পড়ার কথা। তবে তিনি বলেন, সাম্প্রতিক বাজার র্যালির বড় কন্ট্রিবিউশন ছিল কিছু দুর্বল মানের বা জাঙ্ক শেয়ারের দাম দ্রুত বেড়ে যাওয়া। এখন সেসব শেয়ারে কারেকশন হচ্ছে। ইনভেস্টিড অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসান বলেন, চলতি বছরে বাজারের প্রধান সূচক প্রায় 20% বেড়েছিল। তার মতে, এই বড় উত্থানের পর এখন অনেক বিনিয়োগকারী লাভ তুলে নিতে শেয়ার বিক্রি করছেন। এ কারণেই বাজারে সংশোধনের চাপ তৈরি হয়েছে। তিনি বলেন, গ্যাস সংকট, জ্বালানি নিরাপত্তা এবং তেলের দাম বৃদ্ধির উদ্বেগও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলছে। তবে ট্রেজারি বিলের ইল্ড কমা অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত। এটি দেখায় সরকারের ঋণের খরচ কমছে এবং বাজারের সুদের চাপ কিছুটা কমছে। কিন্তু শুধু কম সুদ দিয়ে বিনিয়োগ বাড়ানো যায় না। ব্যবসায়ীরা নতুন বিনিয়োগ করেন তখনই যখন তারা ভবিষ্যতের চাহিদা, উৎপাদন এবং লাভের বিষয়ে আস্থা পান। বর্তমানে ব্যাংকের হাতে টাকা থাকলেও শিল্প খাতের ঋণের চাহিদা দুর্বল এবং জ্বালানি সংকট উৎপাদনের চাপ তৈরি করছে। অর্থাৎ বাজারে টাকার সংকট নেই, বড় সংকট হলো বিনিয়োগকারীদের আস্থা এবং ভবিষ্যতের প্রত্যাশা।